পর্তুগালে কাজের ভিসার রেট 20 লক্ষ টাকা। তো যারা ইতিমধ্যে ভিসা পেয়ে গেছেন, আমাকে অনেকে কমেন্ট করেন ভিসা পেয়ে গেছি চলে আসতেছি, অনেকে কমেন্ট করেন প্রসেস করতেছেন বা চলে আসবেন, অ্যাপ্লাই করতেছেন বা এজেন্সির মাধ্যমে আলোচনা করতেছেন চলে আসবেন। টাকা 20 লক্ষ বা তার বেশি বা আরও কম হতে পারে। তো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। আসলে এই ভিডিওটা করার পর কিন্তু কিছু দালাল আমাকে গালি দিবেন, আসলে এটা ঠিক কিনা আমি জানি না। ভাই আপনাদেরকে আমি বলি, আপনারা টাকা দিয়ে আসেন সমস্যা না, সমস্যা হচ্ছে ওরা যদি আপনাকে আসার পর কাজ দেয়, মানে কাজ থাকে নিয়মিত, তাহলে আপনি বেশি দিয়ে আসেন, তাতে কোনো সমস্যা নাই, কারণ আপনি ইনকাম করতে পারতেছেন। যদি বলে যে এখানে শুধু আপনাকে ডকুমেন্ট করা দেওয়া হবে, কাজ দেওয়া হবে না, আপনার কপালে কিন্তু ভাই দুঃখ আছে। আপনারা যে এসে কাজ ম্যানেজ করতে পারবেন আমার মনে হয় না। যদিও পারবেন, দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, কারণ এদেশে হাজার হাজার মানুষ বেকার, এদেশে কার্ড নিয়ে অন্য দেশে পালিয়ে কাজ করতেছে, লুকিয়ে কাজ করতেছে, বা অনেকে এদেশে ডকুমেন্ট টিকে রাখার জন্য কন্ট্রাক্ট কিনছে বা ট্যাক্স চালাইতেছে নিজের পকেট থেকে। তো এই যে আপনারা কাজ ছাড়া 20 লক্ষ টাকা দিয়ে চলে আসতেছেন পর্তুগালে, আসার পর যদি আপনাকে ট্যাক্স চালাইতে হয় কার্ড পাওয়ার জন্য, প্রতি মাসে তো 50-40 হাজার টাকা ট্যাক্স আপনাকে নিজে পে করতে হইতেছে। এখানে যে থাকবেন খাবেন ওটার জন্য 50-60 হাজার টাকা, প্রতি মাসে 1 লক্ষ টাকা যতদিন কার্ড না হাতে আসে আপনাকে এই 1 লক্ষ টাকা দেশ থেকে এনে এনে আপনাকে দিতে হবে। এই যে ভুলগুলা করছেন এর জন্য কিন্তু খেসারত দিতে হবে। একজন আমাকে ফোন দিয়েছে, সে 20 লক্ষ টাকা খরচ করে পর্তুগালে এসেছে, আসার পর কিন্তু তাকে কন্টিনিউ ট্যাক্স চালাইতে হচ্ছে, কিন্তু কাজ নাই। সে দেশ থেকে এনে ট্যাক্স চালাইতেছে, তার যে খাবার আর থাকা বাবদ 50 হাজার টাকার মতন, আরও বেশি, যদি আপনার পকেট খরচ থাকে আরও বেশি, পকেট এই দেশ থেকে এনে এনে কিন্তু সে ট্যাক্স পে করতেছে। সে কার্ড পাওয়ার পরে কি করবে? তার তো কাজ নাই। এভাবে লক্ষ লক্ষ টাকা যদি এভাবে ব্যয় করতে হয় বসে বসে, প্রতি মাসে 1 লক্ষ টাকা খরচ আছে, আপনি যদি ট্যাক্স চালান আর থাকেন আর খান, কাজ ছাড়া, কাজ কিভাবে ম্যানেজ করবেন? আপনারা তো নতুন আছেন, পুরাতন যারা আছে তারা তো ঠিকমতো কাজ পাচ্ছে না। যারা হয়তো দক্ষতা আছে কাজের বা তাদের পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানা আছে, তারা কিন্তু কাজ ম্যানেজ করতে পারতেছে না। আপনি কি নতুন এসে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ পারবেন? তো আপনি কাজটা ম্যানেজ করবেন কিভাবে? হয়তো অনেকে কাজ জানেন বা ভাষা জানেন না। মিনিমাম আপনাকে ধরে রাখতে হবে 6 মাস আপনাকে ঘুরতে হবে পর্তুগালে। 6 মাস থাকার পর যদি একটা কাজের সন্ধান মিলে, তো এই 6 মাস আপনাকে খেতে হবে, বাসা ভাড়া দিতে হবে প্রায় 50-60 হাজার টাকা। তো এই যে টাকাগুলো দেশে থেকে আনতে হবে, 20 লক্ষ টাকা ব্যয় দিলেন, আবার প্রতি মাসে মাসে 50 হাজার টাকা 60 হাজার টাকা করে খাইলেন ঘুমাইলেন, তারপরে যদি আপনার ট্যাক্সটা দিতে হয় আবার 40 হাজার, তো 1 লক্ষ টাকা। কারণ আপনাকে ফিঙ্গার দেওয়া আগ পর্যন্ত বা কার্ড আসার আগ পর্যন্ত আপনাকে ট্যাক্স চালাই যেতে হবে। তো কাজ ছাড়া যে আপনারা চলে আসেন, এই ট্যাক্সটা আপনাদেরকে বহন করতে হবে। তো এই যে এইভাবে চলে আসেন, অনেকে এই দালালরা কিন্তু যারা এই কাজ করে তারা কিন্তু আমাকে গালি দিবেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আরও বেশি টাকা নেন, আমার কোনো সমস্যা নাই, এভাবে আনেন যে আমি কাজ দিব। আপনারা যদি এসে কাজ করতে পারেন তাহলে কোম্পানি ট্যাক্স পে করবে, আপনার খাবার এবং থাকার যে নিশ্চয়তাটা পাবেন। এই যে কাজ ছাড়া চলে আসতেছেন, চোখের পানি ছাড়া কিছু বুঝবেন না। এদেশে টাকার জন্য আসে না সবাই, চলে আসে ডকুমেন্ট তাড়াতাড়ি হয় বা পাসপোর্ট পাওয়া যায়, এই কারণে এদেশে আসা। তো এই দেশের স্যালারি খুবই কম, এই বেসিক স্যালারি 870 ইউরো। এই স্যালারি দিয়ে কিন্তু আপনার তেমন সেভ থাকে না। এদেশে থাকা খাওয়া সব কিছু ফিল আপ করে তেমন সেভ করা যায় না, আর তার মধ্যে যদি কাজ না থাকে তো আপনার কপালে তো অনেক দুঃখ করে ভাই। তো আপনারা যারাই ভিসা পেয়ে গেছেন তারা আসেন, বুঝবেন। যদি কাজ ম্যানেজ করতে পারেন তাহলে লাকি, আর কাজ ম্যানেজ না করতে হলে কিন্তু ভাই কপালে দুঃখ। আর যারা অ্যাপ্লাই করবেন, ডিসিশন নিয়েছেন, তারা একটু চিন্তা ভাবনা করুন যে 20 লক্ষ 15 লক্ষ টাকা যতই দেন, দেওয়ার পর আমাকে কাজ দেবে কিনা। যদি কাজ না দেয় ভাই আসেন, কারণ আপনি এসে মিনিমাম 6 থেকে আরও বেশি, অনেকে 1 বছরও রয়েছে, আমরা দেখি কাজ পাচ্ছে না, দেশ থেকে এনে এনে কিন্তু খবর খরচ চালাচ্ছে। তো এভাবে কাজ ছাড়া ভাই অনুরোধ করে বলি, কাজ ছাড়া কেউ আসবেন না। তো এই ভিডিওটা দালালরা দেখলে কিন্তু আমাকে অনেক গালিগালাজ করবে। তো আমিও বলবো ভাই, একটা লোকের এত টাকা নিয়ে এভাবে কাজ ছাড়া এভাবে ছেড়ে দিবেন, এগুলা অমানবিক আমার কাছে মনে হয়। তো চেষ্টা করুন টাকা বেশি নেন, কাজটা যাতে থাকে, এই প্রসেসে আসলে ওকে, কাজ ছাড়া আইসেন না।
ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করেন, পাশে থাকেন।